गुड मर्निंग सबाई केमन आছেন माई बेंगली प्लैनेटेर नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज सोमवार आई थिंक आज के 13 तारीख हाँ 13 জানুয়ারি 2025। तो सकाल एखन घड़ीते बाजे कटा एखाने घड़ी नहीं 7टा 15 आई थिंक सो 7टा 15। देखे मन होच्छे भाई एत सेजे गुजे कोथाय। आसले आज के आमादेर आमी आमार बंधु राजा जाके आपनारा सबाई चेनेन और अरित्तदा आमरा तीनजने मिले एक छोटो प्लान करेছি। छोटो प्लान मीन्स आज के अनेकेई जानेन आज के पूर्णिमा, तो सेई सूत्रे आज के आमरा आमादेर अनेक दिनेर इच्छा छिलो कोथाओ एक जाओयार, अनेक दिन बेरोनो होच्छे ना, कोथाओ जावा होच्छे ना। तो आज के आमादेर प्लान होयेछे आमरा आज के एकटु नईहाटी बड़मार काछे जाबो। हाँ नईहाटी बड़मार मंदिरे जाबो, सेई चक्करेई आज के आमरा रेडी हये गेছি। इच्छे छिलो गंगाय स्नान करा किन्तु टेम्पारेचार जा ताते आर सामने काजও आछे, गंगाय स्नान करार रिक्सटा निलाम ना, बाड़िर थेकेই स्नान करे जाচ্ছি। तो जय मा बड़मा बोले ब्लगटा शुरू करছি, रास्ताय विभिन्न जिनिस देखाচ্ছি, देखते थाकुन। और हाँ ओरा सबाई भालो आछे, ओरा एखन घुमाচ্ছে ताई ओদের बेशी बिरक्त करब ना, আমরাই शुरू करी। हाँ আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। আমাদের সারথি দা অরিত্র, পেছনে আমার হামসফর राजा भाई दा राजा भाई। तो আমরা তিনজনে মিলে জয় বড়মা বলে নৈহাটি বড়মার বিড়ালটা এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ বিড়ালটা এখনো ঘুমাচ্ছে। কেমন বিড়াল ঘুমাচ্ছে দেখাচ্ছি। বিড়াল ঘুমাচ্ছে। আমরা এখন বারাসাত ব্যারাকপুর রোডের উপর দিয়ে যাচ্ছি। এখানে মাঝখানে এক সেকেন্ড এক জায়গায় দাঁড়াবো, তারপরে একদম কন্টিনিউ টু নৈহাটি। যাই হোক এর আবার খিদে পেয়েছে নাকি, দাঁড়াও পুজো কাচ্চা দিয়ে নি তারপর কি খাওয়া দাওয়া হবে দেখা যাবে। শ্যামা সঙ্গীত লাগাবো। আচ্ছা ঠিক আছে চলো, শ্যামা সঙ্গীত ভাইবটা তো বজায় রাখতে হবে নাকি। হ্যাঁ তাও ঠিক। তো চলো যেতে যেতে একটু আনন্দ করি। ওকে পৌঁছে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন এই মুহূর্তে কল্যাণী হাইওয়ে ঢুকে গেছি। কল্যাণী হাইওয়ে এটা 6 লেন হয়ে গেছে। দেখো ওইদিকে পুরো রাস্তা 6 লেন, কত সুন্দর রাস্তা হয়ে গেছে। এমসটা হয়ে গিয়ে রাস্তাটার উন্নতি হয়েছে নাকি। হ্যাঁ আর আমাদের মাইকেল সুমাখা কত স্পিড চলছে বস দেখে নাও। আরে বাস প্রায় 120 ঘোড়ায়। কতক্ষণ লাগতে পারে আমাদের আজ স্যার? মোটামুটি 20-25 মিনিট লাগতে পারে। 20-25 মিনিটে আমরা আশা করি বড়মার মন্দিরে পৌঁছে যাবো। বড়মার কাছে বলতে যাচ্ছিলাম, তার মানে না, বড়মার কাছে বলাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ও স্যার কি চলছে? কিছু চলছে না। ভালো লাগছে? ফক চলছে। क्या चल रहा है? फक चल रहा है। আপনারা সামনে দেখতে পারেন যে কত কিলোমিটার আর আছে। ওদিকে 124। ওখানে তো রাস্তা কল্যাণী আর মাত্র 20 কিলোমিটার। কল্যাণী আর 20 কিলোমিটার। নৈহাটি আমরা পৌঁছে গেলাম। নৈহাটির সব বন্ধুরা আমাদের ছেকে ধরছে আস্তে আস্তে। এখন সামনে গঙ্গাঘাট, গঙ্গাঘাট থেকে আগে গঙ্গার জল ভরবো। আমার আবার প্রত্যেক দিন গঙ্গার জল কাজে লাগে। যখনই গঙ্গার ঘাটের কাছাকাছি আসি, ভাই এ তো সেই রাস্তা, মামার রাস্তা মানে শর্টকাটে মারলাম। ঠিক আছে সঠিক রাস্তাতেই আছি। গঙ্গায় জলটা ভরে নিই, জলটা ভরে নিই। দাঁড়াও এতগুলো নিয়ে অনেক নিচু নামতে গেল কেন? অনেক নিচু। অবশেষে গঙ্গার জল ভরে আমরা চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। এখানে এই জায়গাটাও প্রায় সেই দক্ষিণেশ্বরের মতনই হয়ে গেছে। ডালার রুম সব
দৌড়ে দৌড়ে সব আসছে। এই যে বড় মার মালাটা খুব সুন্দর। হ্যাঁ, বড় মার সব মন্দির, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ঠিকই, বড় মা তো সবারই। যাই হোক, সৌভাগ্য তবে মন্দিরের চত্বর আছে, ফাঁকাই আছে, মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা, দেখি আপনাদের একটু মায়ের দর্শন করানো যায় কিনা। যাই, ডালা মালা যেগুলো আছে সেগুলো সব কিনে নিয়ে বাকি কথা বলছি। এই মালাটাই তখন দেখছিলাম, এই মালাটাই নেওয়ার ইচ্ছা আছে। কত করে গো মালা? এই মালাটা কত করে? 200 টাকা দাম আছে। দেখো, আমি ধরাধরি করবো না, ঠিক করে বলো, তাহলে নিয়ে নি। মালাটা খুব পছন্দ। 200 টাকা? চলো 200 টাকাই দাও। ঠিক আছে, মালাটা দাও আমাকে। অরিত্রদা, তুমি কি নেবে? আমরা তো মূল্য নিয়ে এসছি, আমরা মন থেকেই ভক্তি নিবেদন করব। ঠিক আছে, আমাদের যা ইচ্ছায়, প্রথমবার এসেছি, মাকে একটা মালা পরিয়েই যাবো। লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, লাইন বেশি নেই, অল্পই আছে। এখন এরকমভাবে যাবো, তারপরে আবার ঘুরবো, তারপরে এদিকে মায়ের মন্দির এদিকে দেখাতে পারি কিনা আপনাদের, দেখি। তো আলটিমেট আমরা চলে আসলাম বড় মার সামনে। জয় বড় মা, জয় বড় মা, জয়। সামনে ভিড় আছে, অতটাও ভিড় নেই, ওদিক দিয়ে আরো ভিড় ঢুকছে। সুন্দর সুন্দর, অতীব সুন্দর, মন ভরে গেল আজকে দেখে। অনেক দিন ধরে আসবো ভেবেছিলাম, মা, আসতে পারিনি। যাই হোক, আজকে সত্যি মনটা ভরে গেল। অনেক দিন পর আসবো করে কারণ বড় মা ডাক দিয়েছে, তাই চলে এসেছি। এত সুন্দরভাবে দর্শন করছি, সত্যি ভাবতে পারিনি। ভাবলাম যে না জানি কত ভিড় হবে। যাই হোক, এখন মা আর আমি একটু পার্সোনাল টকিংয়ে থাকবো, আর এখন ব্লগ করতে পারছি না, দেখাচ্ছি। আমাদের পুজো দেওয়া খুব কমপ্লিট। খুব ভালো লাগলো, সত্যি বলছি। এত সুন্দর, এত ভালোভাবে পুজো দেবো আশা করতে পারিনি। সবই মায়ের কৃপা। বড় মার মন্দিরে প্রথমবার আসলাম, এক্সপিরিয়েন্স সত্যি বলার মতন নয়। আজকে সত্যি কথা, পৌষ মাসের পূর্ণিমা, ভরা পূর্ণিমায় মায়ের পুজো দিয়ে আমি সত্যি, মায়ের কৃপা না থাকলে হয় না। আমরা সবাই মোটামুটি চলে এসেছি এখন এখানে। এবার দেখা যাক কোন দিকে যাই, কি করি। বাড়ির দিকেই যাব, যাতায়াতের রাস্তায় যদি কোনো খাওয়া দাওয়া কিছু করি সেটাও দেখাবো, দেখতে থাকুন। জয় বড় মা। এইদিকে বড় মার মন্দির, তারপরে গলিতে ঢুকে এখানে কচুরি আর ছোলার ডাল, একটু দক্ষিণেশ্বর ভাইব পাচ্ছি, তাই এখানেই আমরা সবাই বসে বললাম। কচুরি, হ্যাঁ কচুরি দেখাতেই হবে। এই যে কাকা কচুরি ভাজছে। কাকা, দোকানের নাম কি? রান্নাবাড়ি। দেখি কেমন খেতে। ভালো হলেও বলে যাব, খারাপ হলেও বলে যাব। ওইখানে বসার জায়গা আছে, ওখানে ফুল, তাই আমাদের এখানে বাইরে টেবিলের ব্যবস্থা করে দিয়েছে। আরেকজন বসে গেছে টেবিলে বসতে। আমরা ওপেন এয়ার রেস্টুরেন্টে বসেছি খেতে এখন। রুফটপ কোথায় ভাই? ওপেন এয়ার, রোডটপ রেস্টুরেন্টে বসেছি। চলুন খাই আর খেতে কথা। আমাদের কচুরি সব চলে এসছে। কেমন ভাই কচুরি? বাড়িয়া হ্যাঁ। ড্রাইভার বসে গেছে। ড্রাইভার কেমন লাগছে কচুরি? হ্যাঁ দাদা, ভালো লাগছে। এরকম গেলে কেউ নিয়ে বসে না তো আমাকে। আচ্ছা, যে 50 টাকা দিয়ে খেয়ে আছে কি? আমাকে দিয়েছে, আমি এখনো খাইনি। আচ্ছা, খেয়ে তারপরে গাড়িতে উঠে বলছি। যাই হোক, আমাদের নৈহাটি বড় মাতে আসা সার্থক হলো। বড় মার তো খুব সুন্দর পুজো দিলাম, খুবই অনেক দিনে আসা ছিল আমাদের সবার বলতে গেলে। আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাকই হয়েছে। রাস্তার ধারে কচুরির দোকান যেমন হয়, খারাপ না, ভালো। এখনো দক্ষিণেশ্বর হয়ে ওঠেনি, ইউ নো হোয়াট আই মিন। সো আমাদের এখানে আপাতত শেষ। এখন আমরা আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে। ওদিকে সঞ্চারী বসে আছে, তাড়াতাড়ি যাই। 6.5 hours later. এই যে
এখন 8টা বাজে, হয়ে গেছে ঘুমের পর্ব কমপ্লিট। সারাদিন ঘুমিয়ে ঘুম শেষ, এইবার চলবে এই হ্যাঁ 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 হ্যাঁ। এদিকে মাম্বাও ঘুম থেকে উঠে গেছে, মাম্বাকে নিয়ে পড়াতে বসবো। তার মধ্যে হ্যাঁ হ্যাঁ এই এই সময় আর ওর ভাল লাগে না। চুল ঠুলের কি হালাত, আমার খুব খারাপ অবস্থা। এই টাইমটা ও ওঠে ওই ঘরে, ওই সময়টা আমি ফর্মুলা মিল্কটা দেই না বলে, শুধু ব্রেস্ট ফিড করাই বলে বারবার ওঠে। আর এই সময় মাম্বোরও পড়ার সময় যেন মাম্বোকে এই ঘরে এনে করতে দিয়ে গেলাম, আবার ওই ঘরে যাচ্ছি এখন। ওই ঘরে গিয়ে দেখি ও কি করছে। যদি একান্তই না ঘুমোতে চায় তাহলে ঘুম পাড়াতে হবে। আর এই ঘরটার কি অবস্থা দেখো, তাও তো এই বেডটা আমি গুছিয়েছি, মামোর বেডে তো সমস্ত পড়ে রয়েছে, সব করে উঠতে পারছি না। হ্যাঁ, মামার বেডটা এখন শুচ্ছে না বলে ওইভাবে রয়েছে, তা অতটা অসুবিধা হচ্ছে না। এবার আমি এখন যাই, গিয়ে করি, ওকে দেখি ও কি করছে। আর এদিকে ভীমবুও ঘুমাচ্ছে, এদিকে একদম এই যে ভীমবুও ঘুমাচ্ছে ঠান্ডায়। আর আজকে না বাইরে ঠান্ডা আবার একটু বেশি। তো চলো যাই, ওই ঘরে গিয়ে দেখি, একটু ম্যানেজ করি। এত দুদিক ম্যানেজ করতে করতে না এই সময়টা, আর ও যখন খায় না, মানে খিদে পায় অথচ খাচ্ছে না, মানে পাচ্ছে না বা খেতে পারছে না, তখন আমার একটা বিচ্ছিরি হেডেক হয়। মানে এখন আমার মাথা যন্ত্রণা করছে দুজনের চিন্তায়। একজনের পরীক্ষা, একে আমি কি করে করব, ওকে আমি কি করে। এবং কালকে ওকে ভাবছি মাম্বুকে স্কুলেও পাঠাবো না, কারণ সকালের দিকটাও পুরো টানা ঘুমোয়। ওই টাইমটা আমি অনেকটা সময় পাই, ওই টাইমটা ওকে একটু পড়াটা এগোতে হবে। পরপর এখন 2-3 দিন ছুটি আছে, ওই টাইমটা ওকে পড়িয়ে নেব। এই যে মা এইদিকে এটাকে নিয়ে বসে আছে, আমি তো ওটাকে পড়াচ্ছি। এখন ও ঘুমোবে না, এখন এই একটু ঘুমোবে, উঠবে, এইসব করবে। আর এইদিকে এবিপি আনন্দ চলছে, মাও দেখছে, ও শুনছে। আওয়াজ হলে তাহলে ও চুপচাপ থাকে, নাহলে ও চুপচাপ থাকবে না। এই আওয়াজটার জন্য চালিয়ে রাখা হচ্ছে, যাকে এইভাবেই থাকুক। আমি এই ঘরে চলে এলাম, চুপচাপ আছে থাকুক, এখনই খাওয়ানো যাবে না। মানে 10টা না বাজলে আমি ফর্মুলাটা খাওয়াবো না। 10টা বাজলে খাওয়ালে বেশ অনেকক্ষণ তারপর ঘুমোবে, ওই জন্যই। তো যাই হোক, আমি খাওয়াইনি, এই ঘরে চলে এলাম। মাম্বুকে দিয়ে দিয়েছি, মাম্বু লিখছে। আমি মাম্বুর পাশে একটু শুয়ে কাত হব, আমার পিঠ ঠিঠ প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক, ও আর আজকে অর্ক তো পুজো দিয়ে এলো নৈহাটির মার কাছে। আমাদের এবার খুব ইচ্ছে ছিল যে আমরা পৌষ মাসে একটা করে মূলো দিয়ে পুজো দেই, প্রতিবার কোথাও না কোথাও দেই। একবার তারাপীঠ চলে গেছিলাম, একবার দক্ষিণেশ্বরে দিয়েছি, মানে প্রতিবারই দেই এটা আমরা। তো এইবার একদম তালে গোলে গন্ডগোলে সব ভুলেই গেছিলাম বলতে পারো। তো ভুলে গেছিলাম, কিন্তু মনে করিয়ে দেয়, দেখো ঠিক মনে করিয়ে দেয়। সেটা হচ্ছে কি করে মনে হলো, সেটা আমি নার্সিংহোমে ছিলাম, একজন দাদা সে পুজো দিতে গেছিলো, ভেতরেই সে ছিল, সে নার্সদেরই মতন একজন ব্রাদার্স বলতে পারো। তো উনি দিতে গেছিলো পুজো, ওই মূলো দিয়ে পুজো দিয়েছে আর কি। তো মূলো দিয়ে পুজো দিয়ে, তা আমি তো ওদের সাথে খুব কথাবার্তা বলতাম, নার্সদের সাথে গল্প হতো, আর ওদের সাথে ওরা প্রসাদ খাচ্ছিল, আমাকেও দিয়েছিল। তখন উনি বলতে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে হ্যাঁ, আমাদেরও তো এবার দেওয়া হয়নি, কারণ আমি পুরো ভুলেই গেছিলাম যে পৌষ মাস এটা, এই চক্করে। তো যাই হোক, দেখো ঠিক যার পুজো নেওয়ার হয় সে ঠিক মনে করিয়ে দেয়। তো ঠিক মনে করিয়ে দিয়েছে যেন মিস না যায় আমাদের। তো তখনই অর্ক আমাকে ফোন করেছিল আপডেট নিতে, কেমন আছি কি। তখনই আমি অর্ককে সাথে সাথে বলে দিয়েছি, কারণ আমার তো ভুলো মন, আমার মনের ওপর নিজের ওপরই আমার বিশ্বাস নেই, আমার মনে থাকে না। তো ওই জন্য সঙ্গে সঙ্গে অর্ককে মনে করিয়ে দিয়েছিলাম যে দেখো, আমাদের কিন্তু এই পুজোটা দেওয়া হয়নি, এরমভাবে আমার মনে পড়লো, এটা কিন্তু মাথায় রেখো তুমি, আমার মনে থাকবে না। তো সেটাই আমাদের মাথায় ছিল। তো অর্কও অনেকদিন ওখানে যাবে বলছিল, আর আমি তুমিই চলে যাও, কারণ এখন আমার হবে না, এখন অনেক দিন আমার হবে না। সুতরাং ওই জন্যই অর্ক গিয়ে আমাদের পুজোটা দিয়ে এসেছে। যাই হোক, প্রতিবারের মতন এবারও পুজোটা দেওয়া হয়েছে সাকসেসফুলি। আর বড় মার দর্শন অনেক দিন ধরে অর্ক করবে 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 করবে, আমারও খুব ইচ্ছে। আমার এবার হলো না, এরপরের বার আমি নিশ্চয়ই দুজনকে নিয়ে যাব, 2 ছেলেকে নিয়ে। তো যাই হোক, তো অর্ক গিয়ে দর্শন করে এসছে ভালোভাবে।
তোমরা দেখেইছো ব্লগে, আর আমিও ব্লগেই দেখেছি, আমিও ব্লগেই দেখছি। হ্যাঁ, তো যাই হোক ভালো লাগলো। অনেক দিন একটা ডিজায়ার ছিল, মারও খুব ইচ্ছে ছিল যাওয়ার, যেহেতু ওরা 3জন বন্ধুরা গেছে, তাই জন্য তার মধ্যে আর মা যায়নি, নাহলে মাও যেত অবশ্যই। মার খুব ইচ্ছে ছিল যাওয়ার এবার। তো আমরা সবাই, ফ্যামিলির সবাই একবার অবশ্যই যাবো বড় মার কাছে, এটা আমাদের ভীষণ ইচ্ছে। তো চলো এখন পড়িয়ে ঠরিয়ে নেই। আর রাতের রান্নার দিকে, আজকে রাতের কি খাওয়া হবে এই নিয়ে একটা কনফিউশন ছিল, কি খাওয়া হবে। তো অর্ককে বললাম যে একটু রুটি নিয়ে আসো, রুটি আর তরকা আনবে বললো। আর আমার বাড়িতে তরকারি আছে, আমার হয়ে যাবে, বাঁধাকপি আছে, পনির আছে, হয়ে যাবে। আর ওরা একটু তরকা আনবে, তো রুটি তরকা আনতে গেছে অর্ক বেরিয়েছে, নিয়ে আসুক। আর অর্কর এবার খুব ইচ্ছে হচ্ছে কুম্ভ মেলায় যাওয়ার, ভীষণ ইচ্ছে। তো জানি না হবে কি না, তো চলেই এলো, স্টার্টও হয়ে গেছে বলতে পারো, অনেকেই যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু অর্কর খুব ইচ্ছে ছিল। আর এর আগে 12 বছর আগে একটা কুম্ভ হয়েছিল, সেটাতে অর্কর যাওয়ার একদম প্ল্যানিং ছিল, টিকিট কাটা ছিল, ক্যান্সেল হয়েছিল যাওয়া, কারণ ঠিক 12 বছর আগে আমাদের বিয়ে হয়, এবং বিয়ের পরপরই ওর যাওয়ার ব্যাপার ছিল, ফিক্সডও ছিল সেটা যে যাবে। হ্যাঁ, কিন্তু বিয়ের পরপরই আমাদের সবার পক্স হয়, সবার। প্রথমে আমার মার, তারপর আমার, তারপর অর্কর। আর যেদিন অর্কর পক্স ধরা পড়ে ঠিক যাওয়ার আগের দিন রাত্রে, যেদিন ওর ট্রেন ছিল তার ঠিক আগের দিন রাত্রে পক্স ধরা পড়ে, তো যেতে পারেনি, ওই কুম্ভ ওর বাতিল হয়ে গেছে। তো এটা যেহেতু মহাকুম্ভ, মানে এটা তো প্রায় 100 কত বছর পর পর আসে, ওরকম সঠিক বছরটা জানে, আমি বলতে পারছি না। তো সেটা আর আমাদের লাইফে আসার কোনো চান্সেস নেই। তো ওই জন্য আমি খুব বলছি ওকে যেতে, এবার দেখা যাক ও যেতে পারে কিনা, ওর শরীরের ব্যাপার। হ্যাঁ, কারণ ওখানে গিয়ে তো সার্ভাইভালটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে শরীর ঠিক না থাকলে তুমি পারবে না। তো দেখা যাক অর্ক যায় কিনা, অর্করও ইচ্ছে আছে, দেখা যাক ওখানে যেতে পারে কিনা। যদি ওখানে যেতে পারে তাহলে আমি তো ভায়া ভিডিও তোমাদের মতন আমিও দেখতে পারবো, কারণ আমারও এবার ইচ্ছে ছিল, মানে আমারও খুব ইচ্ছে হচ্ছে, মানে দেখে জিনিসটা এক্সাইটমেন্টে যে আমি যাব। কিন্তু অর্ক বলছে তুমি পারবে না, তুমি ওইসব জায়গায় সার্ভাইভ করতে পারবে না। তো যাই হোক, ও পারবে, ও কোনো রকম ভাবে পারবে। ওই জন্যই ওকে আমি বলছিলাম তোমার ইচ্ছে যখন যাও, ইচ্ছে মনের পূরণ করে আসো, কোনো ইচ্ছে না ছেড়ে রাখতে নেই, কখন আছি কখন নেই, ইচ্ছেগুলো যেগুলো পূরণ করা সম্ভব ভালোভাবে সেগুলো করে নেওয়াই উচিত। ওই জন্য আমি ওকে খুব এনকারেজ করছি, যাও 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 যাও। এখন ওর পরিস্থিতি, ও যেতে পারে কিনা দেখা যাক। ধরানো কমপ্লিট, আর ওদিকে ওটাকেও শুয়ে দিয়েছি, ফাইনালি শুয়েছে। এখন বাজে 10:30, মানে আবার ওই 1টা-1:30 নাগাদ উঠবে। তো ঠিক আছে, তার মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। অর্ক রুটি নিয়ে এসেছে, রুটি আর তরকা মাকে দিয়ে দিলাম, আর মাম্বকেও দিয়ে দিলাম। এবার আমিও নিয়ে নেব। অর্ক যদিও বা এখনও ঢোকেনি, আর একটু গেছে কোথাও একটা, দিয়ে চলে গেছে। তো আমরা আগে সবাই খেয়ে নিই, অর্ক ঢুকতে থাক, অর্ক ঢুকলে পরে খাবো, কারণ আমাদের আগে খাওয়া দরকার। এই যে তরকা নিয়ে এসছে, আর এটা আছে রুটি, এই রুটি তরকা খাওয়া হবে। এছাড়াও না এখানে অনেক কিছু আছে, এছাড়াও এখানে সকালের এই যে একটুখানি বাঁধাকপি, এগুলো ছিটছাটগুলো আমি খেয়ে নেব। এখানে একটুখানি ভাজা পেঁপে, আর ডালটা তো আছে, ডালটা ঢুকিয়ে দেবো। আর এই ছিটছাট টুকটাক জিনিসগুলো, এগুলো দিয়ে আমি খেয়ে নেব। আমি তরকা একটুখানি খাবো, মানে সবই একটু একটু নিয়ে আমি ওগুলো শেষ করে দিই, না শেষ করলে হবে না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, সবে শুয়েছে, আগে খাওয়াটা কমপ্লিট করে নেব, এটা হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। তারপর উঠুক যা খুশি করুক, তখন দেখে নেওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এই ঘরে এসে বসেছি, ছোটটা ওই ঘরে ঘুমাচ্ছে, মা পাহারা দিচ্ছে, আর অর্কও ফিরেছে, অর্কর খাওয়াও হয়ে গেছে। এখন 3জনে একটু বসেছিলাম, অনেকদিন 3জনে বসি না তো, তাই জন্য বেশিরভাগ সময় আমরা, না ঠিক আছে, বেশিরভাগ সময় আমি ওই ঘরটাতেই থাকছি, 3জনের বসা হচ্ছেই না, মানে ওই ঘরে বসছি কিন্তু এইভাবে বসা হচ্ছে না, এই জন্য 3জনে মিলে একটু বসেছিলাম, ঘুমোচ্ছে।
তো এইবার যাব, এইবার এখনো গরম জল করব, ফ্লাক্সে ভরবো, ওর বোতলটা ধোবো, সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে এবার শোবো। কি হলো, এবার শোবো। আর ওরা এই ঘরে শুয়ে পড়বে, আর অর্ক ওকে ডাইপার টাইপার পরিয়ে দেবে, তাই তো? ওরটা অর্ক করে নেবে, ওই ঘরেরটা আমি করব। দুজনের 2 ঘরে ডিউটি। তো যাই, ডিউটিগুলো কমপ্লিট করি। তাই আজকের ব্লগটা এই অবধি রাখছি। তো করি না, ডাইপার পরাই শুকনো শুকনো। ঠিক আছে, এটা যাতে প্রোটেক্ট করা যায়, প্রোটেক্ট করা যায়, কারণ আমি তো এই ঘরে শুচ্ছি না, ওকে তুলে তুলে করাতে পারছি না, যদি হয়ে যায় ওই জন্য। তাই তো, মামও তো ছোট না, মামবও তো ছোট। ঠিক আর আছে, ওটার ওখানে হচ্ছেই না, ডাইপার হচ্ছেই না, ওর ডাইপার বড় হয়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এবার ব্লগটা এখানে শেষ করি। আমি আর তাকিয়ে থাকতে পারছি না, এখন ওগুলো কাজগুলো করতে হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট, সুইট ড্রিম বলে দাও। গুড নাইট, সুইট ড্রিম। সুইট ড্রিম।